বাবা এন্ড আব্বা আব্বা যোগ করো। হেক্সাডেসিমাল। বাবা আর আব্বাকে যোগ করবো, ঠিক আছে, দেখি কি হয়। বাবা আব্বা, ঠিক আছে। এখন আমরা যদি যোগ করি, নর্মাল আমরা যোগ জানি, ছোটবেলা থেকে দশমিক যোগটা আমরা শিখছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি আছে, 16 আছে, তার মানে এই সংখ্যাটা কি হেক্সাডেসিমাল। ওকে, হেক্সাডেসিমালের অঙ্কগুলো কি কি, 0 থেকে 9 পর্যন্ত। তারপরে কি আছে আমাদের, এ এ মানে কত 10, বি মানে কত 11, 11 সি মানে কত 12, ডি মানে কত 13, ই মানে 14, আর এফ মানে কত 15। ওকে, তো আমাদের 0 থেকে 9 মানে 0 থেকে 15 পর্যন্ত আছে। এখন 0 থেকে 9 পর্যন্ত আমরা অঙ্ক লিখতে পারি, পরে এগুলো আমাদেরকে সিম্বল এ বি সি ডি ই এফ। ওকে, এখন আমাদের এই দুইটা যোগ করতে বলছে, আমি আগে এখানে লিখে নিই। হ্যাঁ, বা 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 আব্বা আব্বা। ওকে, একদম খুবই সিম্পল। আমি বলি এটার আমাদের বেস সংখ্যা কত, 16। ঠিক আছে, বেস সংখ্যা কত 16। তার মানে আমি এমন সংখ্যা নিব যেটা আমাদের ম্যাক্সিমাম মান কত বলতো, এফ 15। ঠিক আছে, ম্যাক্সিমাম মান কত 15। দশমিকের ম্যাক্সিমাম মান কত 9 এর বেশি কিন্তু আমরা যাইতে পারি না। ম্যাক্সিমাম 15। হ্যাঁ, 10 হলে আমরা কি 0 লিখি। ঠিক আছে, এটার যোগের কিন্তু মেইন একটা নিয়ম আছে, তো সেই জিনিসটা আমরা সেটার মাধ্যমে করব। এ মানে কত, এ মানে হচ্ছে আমার 10। এ মানে কত 10, তাহলে আমি প্লাস করতেছি, তাহলে 10 আর 10 যোগ করলে কত হয়, 10 আর 10 যোগ করলে হয় 20। তাহলে আমি কি 20 লিখতে পারবো না, কারণ 20 লিখতে পারবো না এজন্যই কারণ 20 হলো 15 বেশি। যখন আমার এই সর্বোচ্চ অঙ্কের বেশি হবে, তখন আমার কি করতে হবে, এই বেশ সংখ্যা বিয়োগ করতে হবে। ঠিক আছে, আবারও বলছি, আবারও বলি, এই তোমরা মনোযোগ দিয়ে শোনো, যে যখনই আমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমি যোগ করি না কেন, তার যোগফল যদি ওই সংখ্যা পদ্ধতির ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম অঙ্কের বেশি হয়, মানের বেশি হয়, তাহলে আমি কি করব, বেশ সংখ্যা বিয়োগ করব। এখন 10 আর 10 যোগ করলে কত হয়, 20। আমি 20 লিখতে পারবো না, কেন লিখতে পারবো না, কারণ এটা সর্বোচ্চ লিখতে পারি কত, 15 মানে এফ লিখতে পারি। তাহলে আমরা এখন কি করব, এটার বেস কত 16, তাহলে আমি 16 বিয়োগ করবো। 16 বিয়োগ করলে কত হয়, 4। তাহলে আমি এখানে লিখবো কত, 4। ঠিক আছে, বুঝছো। এখন আমি কয়বার বিয়োগ করছি, এখানে একবার। আমি যতবার বিয়োগ করবো হাতে তত থাকবে, যেহেতু আমি একবার বিয়োগ করছি, হাতে আছে কত, একবার, এক আছে। ঠিক আছে, তাহলে এই বি মানে কত, বি মানে 11, এই বি মানে কত 11, আর 11 যোগ করলে কত হয় 22, আমার হাতে আছে কত 1, তাহলে 22 আর 1 কত, 22 আর 1 23 কি লিখতে পারি না, তাহলে 23 থেকে আবার আমি কি করব, এই বেশ সংখ্যা বিয়োগ 16 বিয়োগ দিলাম, বিয়োগ দিলে কত হয়, এখানে 16 বিয়োগ দিলে থাকে 6, 4 3 7, তাহলে এখানে হবে কত 7। আমি যেহেতু একবার বিয়োগ দিছি এখানে, তাহলে হাতে আছে কত 1, তাহলে এখানে আবার আমার 1 যোগ হলো 11, আর বি মানে 11, আর হাতে কত 12 আর 10 কত 22, আবার 22 আসছে, তাহলে 22 থেকে যদি আমি 22 তো আর লিখতে পারবো না, তাহলে 22 থেকে আমার 16 কি করতে হবে, বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে, 6। তাহলে আমি এখানে লিখবো কত 6। ঠিক আছে, যেহেতু আমি একবার বিয়োগ দিছি, তাহলে হাতে আছে কত 1, এই তোমরা বলো হাতে আছে কত 1, তাহলে 1 যদি থাকে তাহলে 10 আর 1 কত 11, আর এই 11 কত 22 হলে আবার কত থাকে বলতো, 22 থেকে আবার 6 থাকে, আমি কয়বার বিয়োগ করছি, একবার, তাহলে হাতে আছে কত 1, যেখানে কি 1 আছে, এখানে কি কোনো সংখ্যা আছে না, তাহলে এই 1 যদি যোগ করি তাহলে আলটিমেটলি কি হবে, একই হবে। যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে আমি কি 1 বসায় দিব। এবং এই যে আমি যেটা করলাম, এটা হেক্সাডেসিমাল করছি না, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে জাস্ট কি করব, লিখে দিব। তো আমরা যে কোনো পদ্ধতিতে, এরকম ভাবে যে কোনো পদ্ধতিতে তুমি যোগ করতে পারবা কিনা, এক্স্যাক্টলি পারবো, পারবা, বাবা এন্ড আব্বা আমি যোগ করতে পারবো, আমি ক্লিয়ারলি বুঝছি। আর তোমরা যদি ঠিক এইভাবে ক্লিয়ারলি এইচএসসি এবং আলিমের ফুল আইসিটি বই কভার করে সামনে এক্সামে ভালো একটি স্কোর আনতে চাও, তাহলে আমাদের কমপ্লিট আইসিটি কোর্সটা তোমরা দেখতে পারো। কমপ্লিট আইসিটি কোর্স, এই কোর্সে এই যে কারিকুলামের ভিতর প্রত্যেকটা অধ্যায়ের আমাদের ক্লাস রেকর্ড করা আছে, লেকচার শিট আছে, এবং সপ্তাহে একদিন লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের যত প্রবলেম, সেই প্রবলেম সলিউশন করা হয়, সার্বক্ষণিক দিক নির্দেশনা দেওয়া হয়। আগামী সামনের তোমাদের যে এইচএসসি এক্সাম, এই এক্সামে দারুণ একটা স্কোর করতে আমাদের কমপ্লিট আইসিটি কোর্সে এখন অ্যাডমিশন নিয়ে নাও, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করো, বিস্তারিত জানো, আর এনজয় করে এটা করে মিস করো। দেখা হবে তোমাদের সাথে ক্লাসে।